আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কার্ভেটার টুল নিয়ে শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের ৭ম টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমি পেন টুলের ব্যবহার দেখিয়েছিলাম। আজকে কার্ভেটার টুলের ব্যবহারগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যদি কেউ গত টিউটোরিয়ালটা মিস করে থাকেন বা দেখে না থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই পেন টুলের ব্যবহারগুলা নিয়ে ষষ্ঠ টিউটোরিয়ালটা আপনারা দেখবেন। তাহলে আজকের কার্ভেটার টুল নিয়ে যে ব্যবহারগুলো দেখাবো সেগুলো আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। কার্ভেটার টুলটা দেখতে পেন টুলের মতন হলেও এর ব্যবহারটা কিন্তু হুবহু পেন টুলের মতো না। কিন্তু কার্ভেটার টুল দিয়ে কিন্তু খুব সহজেই একটা লাইনকে সুন্দর করে কার্ভ হয়ে যায় এমনি। তো চলুন দেখি কার্ভেটার টুলের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট। কার্ভেটার টুলের ক্লিক করলে একটা অ্যাঙ্কার পয়েন্ট, সেটা হচ্ছে পেইন্ট টুলেরটা চারকোনা ছিল আর এটা গোল। ক্লিক করে আর এক জায়গায় ক্লিক না করা পর্যন্ত কিন্তু কোনো সুতার মতো, যে এখন পেইন্ট টুলে একটা সুতার মতো দেখা যাচ্ছিল, এখানে সেরকম না। আর একটা ক্লিক করে এই যে তখন জিনিসটা এই যে এইভাবে কার্ভ হয়ে আসছে। কার্ভেটার টুল নামটা এই জন্যই দেওয়া যে সার্কেল জাতীয় যে শেপগুলো আছে সেগুলো আঁকাতে অনেক সুবিধা হয় এই টুলটা দিয়ে। গতদিন আমি পেইন্ট টুল দিয়ে একটা সার্কেল আঁকিয়েছিলাম, যদিও সেটা একটা সার্কেল নিয়ে তার উপর দিয়ে আঁকিয়েছিলাম। আজকে কার্ভেটার টুল দিয়েই কোনো সার্কেল না নিয়েই বেশ সুন্দরভাবে একটা সার্কেল আঁকিয়ে ফেললাম। কিন্তু এখানে কার্ভেটার টুলে কোনো হ্যান্ডেল নাই, যেটা পেইন্ট টুলে ছিল। পেইন্ট টুলে দুইটা হ্যান্ডেল ছিল যেটা দিয়ে ওটাকে কন্ট্রোল করা যেত। একটা শেপ বা একটা লাইন যেটাই আঁকি না কেন আমরা ওটা কন্ট্রোল করতে পারতাম। কিন্তু কার্ভেটার টুল দিয়েই ওটাকে কন্ট্রোল করতে হবে। সেটা হচ্ছে যদি এটাকে আরেকটু সরাতে হয় তাহলে এইভাবে সরাতে হবে। এই যে যদি এক্সট্রা কোনো অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখানে নিতে চাই তাহলে এইটা দিয়ে এই যে পাশে নিলে এই যে প্লাস দেখা যাচ্ছে, এই যে প্লাস হয়ে যাবে। সেটাকেও আবার আমরা এই যে কমাতে বাড়াতে পারবো, চাইলে এদিকেও নিতে পারবো, আরো বাড়াতে পারবো। যদি মনে হয় যে না সার্কেলটা আরো সুন্দর করে শেপ করা দরকার তাহলে আমরা এভাবে এক একটা অ্যাঙ্কার পয়েন্ট এভাবে আমরা যোগ করে নিতে পারি। আর যদি কোনো অ্যাঙ্কার পয়েন্ট আমাদের বাদ দিতে হয় তাহলে সেটাকে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিতে হবে। যদি এটা আমি রাখতে না চাই তাহলে এটা দিয়ে ডিলিট করে দিতে হবে। এক কথায় একটা সুন্দর একটা সার্কেল নিতে গেলে পেইন্ট টুল দিয়ে না নিয়ে আমরা কার্ভেটার টুল দিয়ে খুব সহজেই কিন্তু সার্কেলটা করে ফেলতে পারি। মানে গোল জাতীয় কোনো জিনিস করতে গেলেই সেটা কার্ভেটার টুল দিয়ে খুব অনায়াসে সহজেই হয়ে যায়। তো আরো যদি কিছু দেখতে চাই, একটা ইমেজ আমি এখানে রেখেই দিয়েছি অলরেডি। এটা দেখে আমরা কার্ভেটার টুল দিয়ে কিভাবে সুন্দর করে আঁকাতে পারি। ইমেজটাকে ফিক্সড করে নিলাম। এটাকে ফিক্সড করে নিয়েছি যাতে আঁকাতে সুবিধা হয়। প্রথমে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, এখানে একটা নিয়ে দেখি হ্যাঁ সুন্দর কার্ভ হচ্ছে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, কিন্তু দেখেন এটা এখানে যখন আমি যেতে যাচ্ছি তখন কিন্তু এটা কার্ভ হয়ে যাচ্ছে, এই পাশে যাচ্ছে না। তো আন্ডু করি, এখানে যখন অ্যাঙ্কর পয়েন্টটা নিব তখন অল্টার প্রেস করে নিলে এপাশে যেতে সুবিধা হবে, যেটা আমরা পেন টুলেও করতাম, যেটা আমরা পেন টুলেও করি। একটু কাছে নিই,
একবারে যাতে সুন্দর করে হয় এই জন্য একটু চেষ্টাই আর কি। অল্টার প্রেস করে আবার এই পাশে চলে আসলাম। এই যে আবার অল্টার প্রেস করে এই পাশে এখানে একটা ক্লিক, এখানে একটা নিই, এখানে এখানে একটা নিই, এরপর এই যে এটা একটু বেঁকে যাচ্ছে, সমস্যা নেই, তখন আমরা কি করব, জিনিসটাকে এইভাবে কালারটা একটু চেঞ্জ করে দেখি কেমন হলো। বেশ সুন্দর একটা এর মতনই একটা ডিজাইন হয়ে গেল। তবে এইটার থেকেও এই পাশটা সুন্দরভাবে কার্ভ হয়েছে, দেখুন এই পাশটা কিন্তু অনেকটা সুন্দরভাবে হয়েছে। এখন এটাকে আমরা আরো আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে প্রথমে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে অল্টার প্রেস করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, আবার অল্টার প্রেস করে এখানে নিব, অল্টার প্রেস করে এখানে নিব, প্রত্যেকটাতে অল্টার প্রেস করে না নিলে এইভাবে কিন্তু আবার কার্ভ হয়ে যাবে। এবার আমরা এটাকে নিয়ে এইভাবে শেপটার উপরে ফেলতে পারি। এই যে অনেক সুন্দর, এবং এইটার থেকে এই যে আগেটা যেভাবে আঁকালাম তার থেকে এইটা আরো খুব সুন্দর এবং সহজে হয়ে গেল। এখন পেইন্ট টুলের মতন এইটাতে কিন্তু কোনো হ্যান্ডেলিং, কোনো মানে কন্ট্রোলিং কোনো হ্যান্ডেল আসে না, কিন্তু যদি আমরা এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা করি তখন কিন্তু এক একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই যে যখন আমরা ক্লিক করব এক একটা পয়েন্ট তখন কিন্তু এই যে হ্যান্ডেলগুলো চলে আসে। এখন যদি এটাকে মনে করি এখান থেকে একটু নিচের দিকে দিব, তাহলে আমরা তখন দিতে পারছি, আবার একটু উপরের দিকে তখন আমরা দিতে পারছি। কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট না করলে সেটা হচ্ছে না। তো আমরা আমাদের সুবিধা মতন যদি কখনো প্রয়োজন হয় যে করার পরে মনে হলো যে না এই পাশটা আর একটু দরকার ছিল, তখন আমরা করেও নিতে পারি। কার্ভ জাতীয় কোনো কিছু ডিজাইন করতে গেলে আমরা অনায়াসে কার্ভেটার টুল দিয়ে সেটা করতে পারি। এখন একটা ফ্লাওয়ার এনে দেখি তো।
উপরে উঠে গেছে। এটাকে আমরা কেমন ভাবে আঁকাতে পারি? প্রথমে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, নিয়ে এই জায়গাটায় একটা নিলাম, এই জায়গাটায় নিই, যতটা ইয়ে করে, হ্যাঁ এখানে একটা নিই, এইটা একটা, একটু কাছে কাছে নিচে যাতে একবারেই হয়ে যায়, তার কারণ যে সেজন্য এখানে অল্টার প্রেস করে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিলে এ পাশে চলে আসবে। আমরা অনেক সময় কার্ভেটার টুলের ব্যবহার জানলেও কিন্তু কেন জানি না সেই কাজটা আমরা এটা দিয়ে অনেক সময় না করে সবসময় আমরা পেইন্ট টুলের ব্যবহারটাই করি। আমি তো সেরকমই করি, কিন্তু এটাও কিন্তু অনেক উপকারী একটা টুল। যে অল্টার আরেকটু কাছে কাছে নিয়ে নিয়ে এই যে অল্টার প্রেস করে পাশে চলে আসলাম। রাউন্ড শেপগুলা কার্ভেটার টুলটা প্রেস করলেই নিয়ে নেয় নিজে থেকে। আবার অল্টার প্রেস করে এপাশে চলে যাব। এই যে এটাকে সরালে বোঝা যাবে, বেশ সুন্দর একটা ফ্লাওয়ার হয়েছে। এখন এটাকে যদি আমরা একটু করতে চাই, মুভমেন্ট যে এরকম করব, হ্যাঁ তাও দিতে পারি, বা এইটা একটু সরাতে চাই। আঁকানোর পর আমরা শেপগুলা করে নিব। এখানে যদি একটা প্লাস করে সেটাকে একটু কমিয়ে দিতে চাই, সেটাও আমরা পারছি। তার জন্য আমাদের ডিজাইনটা আর একটু সুন্দর হয়ে যাবে। এই তো এভাবে আমরা অনায়াসে কার্ভেটার টুল দিয়ে আমরা সার্কেল জাতীয় যে কোনো শেপ আঁকাতে গেলে আমরা সেটা করতে পারি। তো এই ছিল কার্ভেটার টুল। আর গতদিন পেইন্ট টুলের ব্যবহার দেখিয়েছি। অনেকেই মনে করতে পারেন যে কার্ভেটার টুল আর পেইন্ট টুল একই, যেহেতু দেখতেও একই রকম কিন্তু ব্যবহারটা একদম সেম একই, কিন্তু না, ব্যবহারেও আবার যখন আমরা প্রেস করব তখনও দেখলেই বুঝতে পারবো অনেক মানে পার্থক্য আছে। যেটা আপনারা যখন এটা টুলটা ব্যবহার করবেন তখন নিজের থেকেই বুঝতে পারবেন যে আসলে ক্লিক করলে সেটা কিভাবে মানে নিজে থেকে চলে যাচ্ছে। তো এভাবে এই দুইটা টুল খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আর যদি আজকে টিউটোরিয়াল দেখে ভালো লেগে থাকে বা কিছু জেনে থাকেন নতুন কিছু, তাহলে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না। আর আসছি সামনে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।